আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা রিডিউসড ক্লজ নিয়ে কথা বলবো। রিডিউসড ক্লজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্লজের মধ্যে, বাট আমাদের বইগুলোতে এটা নিয়ে খুব বেশি কিছু বলা নাই। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। প্রথমে যেটা বলতে চাই, রিডিউস মানে কি? রিডিউস মানে হচ্ছে বাদ দেয়া। রিডিউস মানে কি বলেন তো? বাদ দেয়া। তার মানে রিডিউস ক্লজ থেকে আমরা কোনো কিছু কি করি বলেন? বাদ দিই। ওকে, এইবার রিডিউস ক্লজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। তার মানে রিডিউস ক্লজ হচ্ছে দুই প্রকার, অর্থাৎ আমরা দুই প্রকার ক্লজের কি করতে পারি আমরা রিডিউস করতে পারি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। রিডিউসড অ্যাডভার্ব ক্লজ হচ্ছে আমরা বাদ দিয়ে কি বাদ দিয়ে বলেন? সাবজেক্ট এবং বি ভার্ব। আর রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে আমরা বাদ দিয়ে কি বলেন? ক্লজ মার্কার এবং বি ভার্ব। ওকে, আবার এই দুইটার মধ্যে একটা কমন বৈচিত্র্য হচ্ছে দুইটার ক্ষেত্রেই আমরা বি ভার্ব যদি না থাকে তাইলে আমরা কি করি বলেন? আইএনজি আমরা যোগ করি। এই যে আমরা বলছিলাম না যে বি ভার্ব বাদ দিব, বি ভার্ব বাদ দিব। বি ভার্ব যদি না থাকে তাহলে আমরা কি করব বলেন? আইএনজি আমরা যোগ করব। ওকে, আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, ক্লজকে যদি রিডিউস করা হয় তখন সেটা কি হয়ে যাবে বলেন? ফ্রেজ। তার মানে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ যদি আপনি বানান সেটা আলটিমেটলি ক্লজ থাকবে না, সেটা কি হয়ে যাবে? ফ্রেজ। আবার রিডিউসড অ্যাডভার্ব ক্লজ যদি আপনি বানান সেটা আলটিমেটলি ক্লজ থাকবে না, সেটা কি হয়ে যাবে? ফ্রেজ। আই রিপিট, তার মানে অ্যাডভার্ব ক্লজকে যদি আপনি রিডিউস করেন তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। আবার অ্যাডজেক্টিভ ক্লজকে যদি আপনি রিডিউস করেন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইবার আমরা হচ্ছে একটা বাক্য লিখেছি, আই নো দ্য বয় হু ইজ ওয়েটিং ফর মি। একটু এদিকে তাকান তো। আই নো দ্য বয় হু ইজ ওয়েটিং ফর মি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা একটা কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। খেয়াল করেন, নাউনের ঠিক পরের যে ক্লজ, নাউনের ঠিক পরে WH ওয়ার্ড যুক্ত ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখন এটা থেকে আমরা বলছিলাম রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ কখন হয়? যদি ক্লজ মার্কার এবং বি ভার্ব আমরা বাদ দেই। এখন শোনেন, এখানে ক্লজ মার্কার কোনটা? হু। আর বি ভার্ব কোনটা বলেন? ইজ। তার মানে এটাকে যদি আমরা রিডিউস করি সেটা হবে কি বলেন? আই নো, বলছি দ্য বয়, পরে বললাম ওয়েটিং ফর আস, ওয়েটিং ফর আস। খেয়াল করেন তো, এটা হচ্ছে কি বলেন তো? রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। এটা একটা কি বলছি বলেন? রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা কি কি রিডিউস করেছি দেখেন, ক্লজ মার্কার এবং আমরা কি করেছি বলেন? বি ভার্ব। এখন এই যে এটা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ অথবা এটা হচ্ছে আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ। আই রিপিট, পরীক্ষার হলে আই নো দ্য বয় ওয়েটিং ফর আস, এখানে ওয়েটিং ফর আস এর অপশনে যদি থাকে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ তাহলে হবে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, আর রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ না থাকলে এটা কি হবে বলেন? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার এটা একটু খেয়াল করেন তো, অলদো হি ওয়াজ নার্ভাস হি গেভ মি এ ওয়ান্ডারফুল স্পিচ, হি গেভ এ ওয়ান্ডারফুল স্পিচ। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ক্লজ। এটা একটা কি ক্লজ বলেন? অ্যাডভার্ব ক্লজ। এখন এখান থেকে রিডিউস আমরা কি করব? আমরা বলছিলাম সাবজেক্ট এবং কি বললাম? বি ভার্ব। সাবজেক্ট কোনটা বলেন? হি। বি ভার্ব কোনটা? ওয়াজ। তার মানে এটাকে রিডিউস করলে আমরা কি পাবো? অলদো। তারপরে কি বলছি বলেন? নার্ভাস। অলদো নার্ভাস, পরে যা আছে তা থাকবে। তার মানে অলদো নার্ভাস হচ্ছে একটা রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। আবার এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব ফ্রেজ। আমরা তাহলে বলছিলাম রিডিউস অ্যাডভার্ব ক্লজ যেটা, এখান থেকে আমরা সাবজেক্ট এবং বি ভার্ব আমরা কি করি? মাইনাস করি, রিডিউস করি। সাবজেক্ট এবং বি ভার্ব আমরা রিডিউস করেছি। আর রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ আমরা ক্লজ মার্কার এবং বি ভার্ব আমরা রিডিউস করি। ক্লজ মার্কার এবং কি বলছি বলেন? বি ভার্ব। আমরা কি কি রিডিউস করেছি বলেন? ক্লজ মার্কার এবং বি ভার্ব। পরে আরেকটা কথা বলছিলাম, বি ভার্ব যদি না থাকে তাহলে কি করতে হবে? আইএনজি যোগ করতে হয়। এইবার এই বাক্যটা দেখেন তো, হু লিভস হিয়ার, আই নো দ্য বয় হু লিভস হিয়ার। এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা একটা কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। এখন এখানে দেখেন ক্লজ মার্কারের পরে বি ভার্ব নাই, এখানে মেইন ভার্ব আছে। আমরা বলছিলাম বি ভার্ব যদি না থাকে তাহলে আইএনজি যোগ করতে হবে। তার মানে উত্তর কোনটা হবে? আই নো দ্য বয়, তারপরে কি হবে বলেন? লিভিং হিয়ার।
আই নো দ্য বয়, তারপরে কি বলছি বলেন, লিভিং হিয়ার। এই যে বললাম হু লিভস হিয়ার হচ্ছে একটা পূর্ণ ক্লজ, এখন আবার লিভিং হিয়ার হচ্ছে একটা রিডিউসড ক্লজ। এখান থেকে দেখেন আমরা বলছিলাম বি ভার্ব নাই, তার মানে আমরা কি করেছি বলেন, আইএনজি যুক্ত করেছি। তো এই